মামা এরা না হাত আলোক করেন না অল্প না হাত আলোক করেন পড়ে গেলে পাও না না তো শুধু যেটুক করছে কীর্তনের উপর দিয়ে আজকে আমার ঘরে লুটপাট যা হয়েছে সেটা আর বলার মতো না। আপনারা দেখে আসছেন সকলেই, তারপরে আমি এটা কোনোদিন তো আশা করি না। আর আমি এইটুকু কি যে সংস্কার করবো সেরকম আমার কাছে কিছুই নাই। আর বিষয় হলো সর্বশেষ কথা, আমাদের জীবনের উপর যে ঝুঁকি, আমার হাজব্যান্ড তো বাড়িতেই নেই, কোথায় আছে তাও জানি না। আপনাদের কাছে অনুরোধটুকু রইল যে বাদ বাকি আর কারোর উপরে যেন হামলা না হয়, হুমকি না হয়, আর আমার জীবনের নিরাপত্তাটা দয়া করে একটু দেবেন। আমার ক্ষতি অবস্থা তো হয়েই গেছে, কারণ আমি বুকের ছোট্ট শিশুর সন্তান আমি ছেলে মেলে কীর্তন করছি। সে সন্তানটা আমার ভালোবাসা, মার ভালোবাসা কি জিনিস ওটা কোনো দিন জানি। শিশুর সন্তান ছেলে কীর্তন করে আসছি। আজকে আমার স্বামী বাইরে, তার জীবন বাড়িতে যদি থাকতাম আমার স্বামীরও প্রাণ নিয়ে দিত, আমার প্রাণটা নিয়ে নিত। সে তো খুঁজছেও, ওই কোথায় আমার স্বামীর নাম অনন্ত দাস, অনন্ত কোথায়, ও নাই। বছর বউ কোন দেবার বের করে দাও। আমার যাকে মারছে মাথায়, হকি নিয়ে গেছে মারার জন্য। নিজের বছরা তো কেউ নাই, পালিয়েছিলাম বলেই বেঁচে আছি। আজকে লাশের খবর হতো, একটু যা গেছে সেটা তারা আসবেই না। এখন বিষয় হলো আপনাদের প্রতি, যেখানে এখন যেমন সবাই বলা হচ্ছে যে হয়ে গেছে, আর করার কিছু নাই। ওই মুহূর্তে একটা মানুষ যদি চলে যেত, আমার জিনিস গেছে, হয়তো আমি ইনকাম করলে পাবো, না পালেও দুঃখ নাই, দুবেলা কি একবেলা এক মতো খেতে পারবো, এটা হলে যথেষ্ট। জিনিসের দরকার নেই, কিন্তু একটা মানুষ যদি না থাকে সবকিছু পাওয়া যায়, মানুষ গেলে ওই মানুষ তার পাওয়া যায় না। তো আপনারা দয়া করে শুধু বলে দেন আমার জীবনে নিরাপত্তা দেন, আমার মানুষটা কিভাবে থাকবে, তার উপরে যেন কোনো রকম কোনো টর্চারিং না হয়, সে যেন ভালোভাবে থাকতে পারে। আমরা সবাই যেন, আমার গ্রামবাসী এলাকাবাসী সবাই যেন আমরা ভালো থাকতে পারি, কারোর উপরে যেন এই তাণ্ডব না হয়। আপনারা দয়া করে বিষয়টা দেখবেন। আপনারা সুদীজন আছেন, হ্যাঁ এখন আছে, এখন ঘটনা হয়ে গেছে, কিন্তু এখন 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 এসে গেছে। তো এখন যে আমাদের প্রতিনিধি হয়ে এসেছেন সুদী সমাজ, আপনাদের কাছে আমাদের একটি নিবেদন, আমরা বাংলাদেশে এবং এই বগুড়া জেলায় 10 নম্বর নাহিরপাড়া ইউনিয়নে যত হিন্দু সম্প্রদায়ের লোক আছি, আমরা একটি দাবি, আমরা যেন নিরাপদে একবারে শান্তভাবে বসবাস করতে পারি। এইটুকু কথা বলে আমার কথা বলা শেষ করলাম। এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদ। আর এই জাতীয়তাবাদকে বিশ্বাস করে আজ থেকে বিশ্বাস করবেন না নেতৃবৃন্দ, আমাদের ঘুম নাই। 11-12টি মোটর সাইকেল স্কোয়াড গঠন করে যখন খবর পেয়েছি, আজকে একাধিকবার এসেছি, তাদেরকে বলেছি আপনার বাড়ি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার সম্পদ যেখানে আপনারা অনিরাপদ মনে করবেন, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, আমরা সেখানে রাত থেকে পাহারা দেবো। আপনাদের একটা পয়সাও খরচা করতে হবে না।
তারপর থেকে ওই দিনের ঘটনার পর থেকে আজ তক পর্যন্ত লাহিড়িপাড়া এই কোন হিন্দু সম্প্রদায়ের কোথাও আমরা কোনো দুর্ঘটনা ঘটতে দেইনি। আমরা বিশ্বাস করি হিন্দু সংখ্যালঘু নয়, হিন্দু সংখ্যালঘু হিন্দু অবহেলিত ওই জায়গায় যখন কোন সেন্টারে নৌকার ভোট কম পড়ে তখন বলা হয় হিন্দুর বাচ্চারা ভোট দেয়নি, আর যখন নৌকার ভোট বেশি পড়ে তখন বলে আমরা আওয়ামী লীগের কর্মীদের ফসল। হিন্দুদের নাম কখনো হয় না, কিন্তু একমাত্র বিএনপি প্রমাণ করে দেবে যে বাংলাদেশের যত হিন্দু আছে তার নিরাপত্তা বিধান আমরা করব। আমার নেতৃবৃন্দ বলেছেন, আমার মা খালেদা জিয়া বলেছেন, আমার ভাই তারেক রহমান বলেছেন, বিএনপির কোন নেতা কর্মী যদি হিন্দুদের উপর এতটুকু জবরদখল করে অত্যাচার করে সারা জীবনের মনে বিএনপির থেকে তাকে বহিষ্কার করে দেব। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার যে পুষ্পমা কীর্তিনা যিনি কীর্তন করেন, হিন্দু ধর্ম প্রচার করেন, যার উপরে হানানি হয়েছে, আমার নেতৃবৃন্দুর কাছে করজোড়ে নিবেদন থাকবে ওনার ক্ষয়ক্ষতিগুলো দেখবেন। ক্ষয়ক্ষতি দেখার পর লাহিড়িপাড়া ইউনিয়ন বিএনপি আছে, আপনারা আছেন, ইউনিয়ন পরিষদ আছে, আমরা যতটুকু সম্ভব ওনার ক্ষয়ক্ষতি পুষে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা সেই সঙ্গে আবার ওয়াদা করছি, লাহিড়িপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নন স্টপ সার্ভিস হিন্দুদের জন্য যখন যেখানে ঝামেলা হবে আমাদের ডাকবেন, আমরা মোকাবেলা করবো। আসসালামু আলাইকুম। কল্যাণে আপনারা অনেকেই কেটেছেন, আমরা দেখেন নাই যে আমাদের সন্তানদেরকে যখন শেখ হাসিনার পুলিশ বাহিনী অকাতরে গুলি করে মারে তখন আপনারা কাঁদেননি? আমি কেঁদেছি, বারবার কেঁদেছি। নিরাপরাধ সন্তানরা যখন রাস্তায় দাঁড়িয়েছে তাদের ন্যায্য একটি আন্দোলনের জন্য, ন্যায্য একটি দাবিকে নিয়ে, তখন শেখ হাসিনা গুলি করে 2, 3, 400, 500 ছাত্রদেরকে হত্যা করেছে। তখন কিন্তু আমরা রাজনৈতিক দল আমরা যারা করি আমরা কিন্তু কেউ মাঠে ছিলাম না। আমরা জানি যে এটা ছাত্রদের আন্দোলন, তাই না? কি বলেন, এটা ছাত্রদের আন্দোলন ছিল না? এই ছাত্রদেরকে যখন মেরেছে তখন বিএনপি তাদেরকে সমর্থন করেছে। কেন সমর্থন করেছে? কাদের বিরুদ্ধে সমর্থন করেছে? যে শক্তি এই হাসিনাকে নামানোর জন্য বিএনপি গত 17টি বছর, 15.5 বছর ধরে রাজপথে আন্দোলন করতে যে নির্যাতিত, নিষ্পেষিত, তাদের গায়ে আর শক্তি নাই। মোট কথা, আমাদের মতো, আমার মতো মানুষের বিরুদ্ধে 51টি রাজনৈতিক মামলা। গণঅভ্যুত্থান যেদিন ঘটেছে, যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, সেদিন সকালে বগুড়ার সর্বশেষ যে রাজনৈতিক মামলা হয়েছে সেটাও আমার নামে হয়েছে। এমনি ভাবে আমরা যারা এখানে বসে রয়েছি আমরা একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিকবার কারাভোগ করেছি। এমনি ভাবে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী বারবার কারাগারে গিয়েছে। একটাই দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কথা বলেছি, শেখ হাসিনাকে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি, শেখ হাসিনাকে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার কথা বলেছি। এই অপরাধে আমাদেরকে বারবার কারাগারে যেতে হয়েছে। আমরা আন্দোলন করে চলেছি, শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি করে সে আন্দোলন দমন করেছে। আমরা ধরেই নিয়েছিলাম যে হয়তো বা আমাদের বাদ বাকি জীবন ওই রকম কারাগারে যাতায়াত করতে করতে আমাদের জীবন হয়তো শেষ হয়ে যাবে। আমাদের এরকম মনের অবস্থা যখন, তখন ঠিক সেই মুহূর্তে আমাদের সন্তানরা রাজপথে নেমেছে তাদের একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে। যখন শেখ হাসিনাকে তারা গুলি করছে, বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হচ্ছে, তাদেরকে হত্যা করছে, নির্যাতন করছে, তাচ্ছিল্য করছে, তখন বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যখন যেদিন সর্বোচ্চ হত্যাকাণ্ড ঘটলো, সেদিন শেখ হাসিনা নিজেকে রক্ষা করার জন্য বাধ্য হলো 15 বছর পরে সেনাবাহিনী কল করে তাকে তার গদি রক্ষা করলো। তার পুলিশ বাহিনী ফেল করেছে, বিজিবি ফেল করেছে, তার র্যাব ফেল করেছে, তাদের সকল ষড়যন্ত্র ফেল করে যখন শেখ হাসিনার বাড়ির থেকে এই ধাবিত হচ্ছে ছাত্র জনতা, ঠিক সেই মুহূর্তে তারা সেনাবাহিনী কল করে কোনো মতে শেখ হাসিনা তার গদি রক্ষা করেছিল। গদি রক্ষা করে বাংলাদেশের মানুষ হয়তো ভাবলো যে শেখ হাসিনার মধ্যে বোধহয় একটু লজ্জা হয়েছে, একটু শিক্ষা হয়েছে, কিন্তু না, শিক্ষা হয় নাই। শেখ হাসিনা আমরা বিশ্বাস করি না, আমরা সবাই বিশ্বাস করি যে এমপি নির্বাচিত হবে, উপজেলা নির্বাচন আবারও হবে ইনশাআল্লাহ। আপনার সেখানে বিএনপির প্রার্থী নির্বাচিত হবে।
বিএনপি উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই 3 প্রতিনিধি মিলে আমরা ইনশাআল্লাহ এখানে যৌথভাবে এই 3 জন জনপ্রতিনিধি এই মাটিতে বসে আমরা মিটিং করে আপনাদের এখানে আমরা সেদিন থেকে আমাদের দলীয় ভাবে আপনাদের পুনর্বাসনের কাজ শুরু হবে এবং এখন যেটা ক্ষয় বেশি আমরা পুষে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা খুব গোপনে আপনাদের কাছে যে মেসেজগুলো আছে যাদেরকে চিনতে পেরেছেন তাদের নামগুলো আমাদের কাছে গোপনে দেবেন দয়া করে। সেটা আমাদের দলে হলেও দেবেন, অন্য দলের হলেও দেবেন, যাদেরকে চিনতে পেরেছেন তাদের নামগুলো আমাদেরকে দেবেন। আর আমাদের চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব, দলের নেতৃবৃন্দকে আমি নির্দেশ প্রদান করতে চাই দলের পক্ষ থেকে আপনাদেরকে এখন থেকে এই এলাকায় অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা যখন ফোন দেবে, দিন রাত যখনই হোক আপনারা ছুটে আসবেন, তাদের পাশে দাঁড়াবেন যদি আপনারা বিএনপির নেতৃত্ব থাকতে চান। এবং এটাই হলো দলের নির্দেশনা। এই জন্য আমি 5টি ইউনিয়নের নেতৃবৃন্দকে এখানে ডেকেছি। ইউনিয়ন না যে সবার উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই যে আমরা ভাই আনন্দ করার দিন এখনো আসে নাই। আমরা আনন্দ করবো সেদিন যেদিন বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচিত করবে এবং বিএনপির থেকে দল পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তখন আমরা এই মজাগুলো তার আগ পর্যন্ত আমাদের অনেক কাজ। তাই আসুন আমরা দল করার কাজে মনোযোগী হই। আজকের এই স্বতঃস্ফূর্ত সমাবেশ যারা উপস্থিত হয়েছেন দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদের যারা আপনার ক্ষতিগ্রস্ত, আমি আমার বাড়ি ধাওয়াতে জানেন 3 ভাগের 1 ভাগ ভোট হিন্দু। আমি মনে করি তারা ভোট দেয় দেখে বারবার ওখানে তানশিস পাস করে। তাই হিন্দুদের প্রতি শ্রদ্ধা বোধ আমার চেয়ে বেশি কারণে আমি তাদেরকে সবসময় স্যালুট করি, সম্মান করি, কারণ তারা আমার আহ্বানে সবসময় ধানশিসে ভোট দেয়। কেন আমি তাদেরকে অন্য চোখে দেখবো? বাংলাদেশে অনেক সেন্টার গুলোতে যেখানে ধানশিস পাস করতো না হিন্দু অধ্যুষিত, যেমন বাসা ভাই যে এলাকায় থাকে ওই এলাকায় শিববাটি এলাকায় কখনই ধানশিস পাস করতো না। পাশাপাশি বলে যে এখন হিন্দুরা আমাদেরকে ভোট দেয়, তার কারণে এখানে ধানশিস পাস করে। কেন তাদেরকে আমরা সত্যি চোখে দেখবো? কখনোই না। এটা পরিত্রাণ করুন তাদেরকে। আমরা একই সমাজের মানুষ, একই রাষ্ট্রের মানুষ, একই দেশের মানুষ, এইভাবে আমরা এখন থেকে চলতে চাই। এর যেন কোনো ব্যত্যয় না ঘটে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সম্মানিত চেয়ারম্যান আপনাদেরকে আমি বিশেষ দায়িত্ব প্রদান করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, সবাইকে আদাব, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোটর নিয়ে এটা পুরোটাই হিন্দি করা। আমরা এটা সবাই আছি, ওই জালা লোকেল রেজা আমরা চেয়ারম্যান নতুন করে তার কোনো সমস্যা হয়নি।